করলে টাইপ টুলের শর্টকাট টি। তারপরে আছে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, ট্রাস টাইপ টুল। এখানকার এই 7টি টুল নিয়ে আজকের এই ভিডিওটা করব। প্রথমে দেখাচ্ছি আমি টাইপ টুল। জাস্ট এখানে ক্লিক করলাম, টাইপ টুল নিয়ে লেফট ক্লিক করে এখানে লিখি রোমান এডিট লিখলাম। তারপর জাস্ট শিফট অল্টার চেপে লেখাটা বড় করে নিই। জাস্ট ইন্টারনেটে আসলাম, এখান থেকে লরিয়াম ইপসাম লেখাটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে মাউস লেফট বাটন ক্লিক করে একটা শেপ টানলাম। সাথে সাথে আমার এখানে টেক্সটটা কপি হয়ে গেল। জাস্ট বাইরে ক্লিক করি, তারপর এখানে সিলেকশন করলাম। এখান থেকে লেখার কালার আপনি চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে লেখার অপাসিটি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, সবকিছু করা যায়। তারপর এখান থেকে টাইপ চেঞ্জ করা যায়। এখান থেকে টাইপ স্টাইল, বোল্ড, সেমি বোল্ড, সেমি লাইট সবকিছু করতে পারবেন। তারপর এখান থেকে ফন্টের সাইজ বড় করে দিতে পারবেন, আবার ছোট করতে পারবেন, সবকিছু করা যাবে। তারপর এই লেখাটা লেফট অ্যালাইনমেন্ট আছে, আপনি চাইলে এই লেখাটা রাইট অ্যালাইনমেন্ট করতে পারেন। এই পাশ আবার আগের মতো হয়ে গেছে, আপনি চাইলে অ্যালাইন সেন্টার করতে পারেন। তারপর আপনি চাইলে জাস্ট প্যারাগ্রাফে ক্লিক করে এখান থেকে জাস্টিফাই করতে পারেন। ব্যাক স্পেস, এখানে অপাসিটি কমিয়ে দেওয়া আসলে 100 করে দেই। জাস্ট এই টাইপ টুল দিয়ে আপনি জাস্ট ক্লিক করে আপনি আপনার যে প্রয়োজনীয় লেখাগুলো লিখতে পারেন। এই লেখাটা সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে এখানে প্রিভিউ সিলেক্ট করে দিলাম। পছন্দ মতো শেপ ক্রিয়েট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। হরিজন্টাল দিকে চেকুন, ভার্টিক্যাল দিকে মোটা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তারপর এখান থেকে ফ্ল্যাগ স্টাইল, অনেক স্টাইল আছে, ফিশ আই, সবকিছু করতে পারবেন। ওকে, একটু জুম আউট করি, টেক্সটগুলো আমি উপরে তুলে দেই। এখন আমি দেখাবো এরিয়া টাইপ টুলের কাজ। এখান থেকে আমি রেক্টেঙ্গেল একটা শেপ নেই, তারপর এখান থেকে ইলিপস একটা শেপ নেই, তারপর এখান থেকে পলিগনাল একটা টুলের একটা শেপ নেই, তারপর এখান থেকে এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার পেস্ট হয়ে গেল। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে আসবে না, কারণ এটা এরিয়া টাইপ টুল, এরিয়া লেখা হবে। তারপর এখানে লিখি, এখানে লিখি, জাস্ট ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা পেস্ট হয়ে যাবে। এই অংশটুকু ডিলিট করে দেই। তারপরে দেখাবো টাইপ অন এ পাথ। আমরা অনেক সময় সিম্পল একটা লাইনের ভিতর টেক্সট দেখতে পাই, সেই ডিজাইনটা কিভাবে করে এখন দেখাচ্ছি। এখান থেকে আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, জাস্ট এখান থেকে ফিল কালারটা আমি অফ করে দেই। এখানে জাস্ট এখানে একটা ক্লিক করলাম,
এখান থেকে স্ট্রোক কালারটা আমি রেড করে দিই। তারপর এখান থেকে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে লিখি, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে লেখাটা আমার পেস্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে টাইপটা বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, সবকিছু করতে পারেন। তারপর আরেকটা শেপ ক্রিয়েট করি, জাস্ট এরকম। টাইপ অন পাথ টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার টেক্সট এই শেপ অনুযায়ী হয়ে গেল। এভাবে অতি সহজে টাইপ অন এ পাথ টুল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টাইপ ওনে পার্ট টুল যদি সিলেক্ট থাকে তাহলে লেখাটা দেখেন, বাংলাদেশের যে গভর্নমেন্ট লোগোগুলো হয় এরকম, গভর্নমেন্টের লোগোগুলা মূলত এভাবে হয়ে থাকে। দেখেন গভর্নমেন্টের লোগোগুলা সাধারণত এই ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে টাইপ ওনে পার্ট টুলের কাজ। তারপরে আপনারা এটাকে এডিট করার জন্য আপনার ইচ্ছা হলে এই লেখাটাকে ভিতরের দিকে নিতে পারবেন। এই যে দেখেন, আমি যখন এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, আশা করি এই দাগটার সামনে নিলে দেখেন আরেকটা নিচে দাগ আসতেছে, আরেকটা নিচে আপনার একটা অ্যারোর মতো আসতেছে। সেই অ্যারোটা যখন আসবে আপনারা এটাকে ধরে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন। এই যে ভিতরের দিকে ঢুকে গেল এটা। তারপরে এইখানে যে দুইটা বক্সের মতো আছে এই বক্সগুলোকে আপনারা ধরে এভাবে ক্লিক করলেও এটা মুভ হবে। আপনারা এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারবেন। তারপর দেখাবো ভার্টিক্যাল টাইপ টুল। এই টুল দিয়ে আমি জাস্ট এখানে একটা শেপ ক্রিয়েট করি, তারপর এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট আমি এখানে ফিল কালারটা নান করে দেই, তারপর এখানে স্ট্রোক দেই ব্ল্যাক কালার, তারপর এখান থেকে ভার্টিক্যাল ট্যাব টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার ভার্টিক্যাল ভাবে লেখাটা হয়ে গেল। সিম্পলি এখান থেকে ভার্টিক্যাল ট্যাব টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লেখার সাথে সাথে আমার লেখাটা ভার্টিক্যাল হয়ে গেল। আপনি যাই লিখবেন তাই ভার্টিক্যাল হয়ে যাবে। এডিট ভার্টিক্যাল ট্যাব টুল দিয়ে ভার্টিক্যাল ভাবে লেখা যাবে, যে কোনো লেখা। তারপর আমি দেখাবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া ট্যাব টুলের বিপরীত হলো ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুল। জাস্ট এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, তারপর এখান থেকে ফিল কালারটা নান করে দেই, স্ট্রোক কালারটা আমি এখান থেকে ব্লু করে দিই, তারপর জাস্ট এখান থেকে ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুল সিলেক্ট করে জাস্ট এই লাইনে ক্লিক করলাম, লেখাটা আমার ভার্টিক্যাল হয়ে গেল। এখানে যাই লিখবেন ভার্টিক্যাল হয়ে যাবে, যাই লিখবো আমি তাই ভার্টিক্যাল হয়ে যাবে। জাস্ট ডিলিট করে এ স্কোয়ার বি স্কোয়ার, জাস্ট এখান থেকে টাচ টাইপ টুল সিলেক্ট করে এই টু সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে ছোট করে দিতে পারবেন, আবার মাউস ক্লিক করে লেখাটা উপরে নিতে পারবেন। জাস্ট সিম্পল। অনেক সময় সূত্র লিখতে গেলে এরকম লাগে। তারপর ওকে, তারপর জাস্ট এই লেখাগুলো আমি এলোমেলো করে দিই আপনাদের বোঝানোর জন্য। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর উইন্ডো, এখান থেকে আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করব। অ্যালাইনমেন্টের শর্টকাট শিফট ফাংশন 7। জাস্ট এখানে ক্লিক করলে হরিজন্টাল অ্যালাইন লেফট এই বাম পাশে সমান হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার বাম পাশ সমান হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন রাইট, তাহলে ডান পাশ সমান হয়ে যাবে। তারপর এখানে আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে আমার সেন্টারগুলো ঠিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলেই এই সেন্টারে সবগুলো চলে আসবে। তারপর এখানে আছে
ভার্টিক্যাল অ্যালাইন টপ। জাস্ট এটা বোঝানোর জন্য আমি এখানে লেখাগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। জাস্ট লেফট বাটন ক্লিক করে সবগুলো লেখা সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল অ্যালাইন টপ। আমার উপরের দিকে সবগুলো লেখা সেম সিরিয়ালে হয়ে গেল, সমানভাবে হয়ে গেল। তারপর ভার্টিক্যাল অ্যালাইন টপ দেখালাম, এখন দেখাবো ভার্টিক্যাল অ্যালাইন বটম। জাস্ট একটু উপর নিচ করে দেখাই। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল অ্যালাইন বটম। নিচের দিকে আমার সবগুলো সমান হয়ে গেল। জাস্ট একটা লেখা নিচের দিকে নিয়ে আসি, তারপর লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, সমান হয়ে গেল। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করলাম, একটা অবজেক্ট নিয়ে দেখাচ্ছি। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর যদি আমি এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এই অবজেক্টের মাঝখানে বরাবর এই লেখাগুলো চলে আসবে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। তারপর দেখাবো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। জাস্ট একটু সেটিং করে নেই। জাস্ট এইটার আর এটার মাঝখানে যতটুকু গ্যাপ আছে সেম গ্যাপে সবগুলো হয়ে যাবে। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, সবগুলোর গ্যাপ সমান হয়ে গেল। তারপর দেখাবো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম। এখানে যে গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপ সমান হবে। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, সবগুলো লেখার গ্যাপ সমান হয়ে গেল। তারপর এখানে আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, জাস্ট এরকম করে দেই। প্রত্যেকটার গ্যাপ এখন সমান করব। লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, সবগুলো লেখার গ্যাপ সমান হয়ে গেল। জাস্ট এই লেখাগুলো একটু সেটিং করে নেই। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। বাম পাশ থেকে এই তিনটির গ্যাপ সমান করে দিয়েছে। তারপর যদি এখানে ক্লিক করি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, প্রত্যেকটির গ্যাপ আমার সমান করে দিয়েছে। মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে যদি আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট দেই, ওই সেম কাজটি করে নিবে এই হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফটের মতো। এখন দেখালাম টেক্সট দিয়ে, এখন আমি দেখাবো অবজেক্ট দিয়ে। জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেই, একটা অবজেক্ট ক্রিয়েট করি। জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম, এখান থেকে আমি কালার রেড করে দিই। তারপর অল্ট বাটন প্রেস করে কপি করি, জাস্ট একটু উপর নিচ করে রাখি। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন টপ, উপরের দিক থেকে সব সমান হয়ে যাবে। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। আবার আমি যদি এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন বটম, নিচ দিক থেকে সমান হয়ে যাবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, প্রত্যেকটির মাঝখানে গ্যাপ সমান হয়ে যাবে। তারপর একটু ভার্টিক্যাল দিক দিয়ে দেখাই। জাস্ট লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, উপর দিক থেকে যে গ্যাপ আছে সবগুলো গ্যাপ সমান হয়ে গেল। তারপর যদি এখানে আমি ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন লেফট, এই বাম পাশ সবগুলো সমান হয়ে যাবে। আবার একটু ব্যাকে আসি, আমি যদি এখানে ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন রাইট, তাহলে ডান পাশ সমান হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে এগুলোর গ্যাপ প্রত্যেকটা সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। টেক্সট এবং অবজেক্ট দিয়ে দেখালাম, জাস্ট ডিলিট করে দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে ডান পাশ থেকে কমবে। আবার আমি যদি উপরেটা ক্লিক করি ডান পাশে বাড়বে। জাস্ট এখানে ক্লিক করলে উপরের দিক থেকে নিচের দিকে ছোট হবে। আবার এখানে যদি আমি ক্লিক করি নিচ দিক থেকে উপরের দিকে বড় হবে। তারপর এখানে আছে ক্যারেক্টার রোটেশন, জাস্ট এখানে আমি যদি ক্লিক করি তাহলে এভাবে ক্যারেক্টার অ্যাঙ্গেল হয়ে যাবে, রোটেশন হবে। আবার নিচে যদি ক্লিক করি তাহলে আগের অবস্থায় চলে আসবে।
তারপর যদি আমি এখানে ক্লিক করি, লেখার মাঝখানে একটা লাইন চলে আসবে, একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। তারপর যদি আমি এখানে ক্লিক করি, লেখার নিচে একটা লাইন চলে আসবে, একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড দিয়ে। জাস্ট এখানে লিখি A2, জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি যদি এখানে ক্লিক করি সাবস্ক্রিপ্ট, তাহলে A2টা নিচের দিকে চলে যাবে। আর ব্যাকে আসি, কন্ট্রোল জেড। আমি যদি এখানে ক্লিক করি সুপার সাবস্ক্রিপ্ট,